গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৭৪(১) অনুযায়ী জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠক সংসদ সদস্যদের মধ্য হতে সংসদ কর্তৃক একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, যা আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত আছে। সাধারণত সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে বিদায়ী স্পিকার অথবা বিদায়ী ডেপুটি স্পিকার সভাপতিত্ব করে থাকেন। বর্তমানে বিদায়ী স্পিকারের পদশূন্য এবং বিদায়ী ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় কারাগারে অন্তরীণ আছেন। অর্থাৎ বৈঠকের সূচনায় সভাপতিত্ব করার জন্য বিদায়ী স্পিকার বা বিদায়ী ডেপুটি স্পিকারের কেউই উপস্থিত নেই। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কোনো বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করে থাকেন। এ প্রেক্ষিতে সংবিধানের উক্ত অনুচ্ছেদ মোতাবেক সংসদ অধিবেশনের প্রথম বৈঠকের সূচনায় বৈঠক পরিচালনার নিমিত্ত সভাপতিত্বকারী ব্যক্তি নির্ধারণ করার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধির ২-১ তালবস্য ১২(২) এবং ২১ বিধি অনুসরণীয়। উল্লেখ্য, বাংলাদেশের গণপরিষদের প্রথম বৈঠকের সূচনায়, যেটি ১০ এপ্রিল ১৯৭২ সনে হয়েছিল, বৈঠকে সভাপতিত্ব করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী তথা পরিষদ নেতার প্রস্তাবক্রমে সর্বসম্মতিক্রমে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশকে নির্বাচন করা হয়। পরবর্তীতে একই বৈঠকে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ এর সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এমতাবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে নির্বাচিত মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বৈঠকে সভাপতিত্ব করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সংসদে প্রস্তাবের মাধ্যমে মাননীয় সংসদ সদস্যদের মধ্য হতে একজন সভাপতিত্বকারী ব্যক্তি নির্বাচন করার বিনীত অনুরোধ করছি আমি মাননীয় সংসদ নেতাকে। মাননীয় সংসদ নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কামার কুমার, জেলে তাঁতি, গাড়ি চালক, ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা
আয়নাঘর, কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি, যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ,
নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছে বা জনরোষ তৈরি হয়েছিল, তাতে এই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাধীশের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমরা প্রথমেই আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যার অশেষ রহমতে আজকে আমরা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এই সংসদে উপস্থিত হতে পেরেছি, নির্বাচিত হয়ে আসতে পেরেছি। আজকে এই অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আমাদের দলীয় প্রধান, সংসদ নেতা, আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। রহমানুর রাহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। সাংবিধানিকভাবে কার্যপ্রণালী বিধি অনুসারে আজকের এই মহান সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। উনি যে দলই করুন না কেন, আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। তো সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বান্নেই এটার পরিবেশটি আরও উন্নত হয়। আমি সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই সিদ্ধান্তের প্রতি আমি আবারও প্রশংসা করে এবং মাননীয় সভাপতি, ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও বোধহয় তার কাছাকাছি, সেই জন্য আই হ্যাভ এন স্পেশাল অ্যাফিলিয়েশন ওনার সাথে আছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে সমর্থন পুনঃব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সভাপতি,
এই ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সংসদের প্রধান, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আপামর জনগণের আপসহীন সংগ্রাম, ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ফলে দীর্ঘ 1.5 যুগের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রে উত্তরণের এই সন্ধিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাই। সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত একজন জ্যেষ্ঠ সদস্য হিসাবে এই অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে নিজে সম্মানিত বোধ করছি এবং এই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকের দিনের কার্যসূচি অনুযায়ী এখন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। আমি প্রথমেই স্পিকার পদে নির্বাচনের বিষয়টি নিয়ে অগ্রসর হব। জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। এই মনোনয়নপত্রে স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম 117 ভোলা 13 এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করেছেন সংসদীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 এবং এই প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। আমি প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম 110 বরগুনা 2-কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আজকের এই মহান সংসদে আমাদের সকল সদস্যবৃন্দের নিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়ে আল্লাহর শুকর আদায় করছি। মাননীয় সভাপতি, আজকের এই মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার হিসেবে 117 ভোলা 3 জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তাকে মাননীয় সংসদ স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা, শুভ যাত্রা আজ থেকে শুরু হলো। অতীত থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ভিত্তিতে আমরা উন্নয়ন ও অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য অগ্রসর হচ্ছে। জনাব হাফিজউদ্দিন আহমেদ
বীর বিক্রম, তিনি 117 ভোলা 3-এর সংসদ সদস্য। আমি এখন প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3-কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিসমিল্লাহ রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম 101 খুলনা 3, সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2, চিফ হুইপ জাতীয় সংসদের উপযুক্ত প্রস্তাবটি সমর্থন করিতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়ন পাওয়া গেছে। এ অবস্থায় মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কে স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে, কিন্তু কার্যপ্রণালী বিধির 8 বিধিতে স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেওয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্বাচনী এলাকা 117 ভোলা 3 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, স্পিকারের হায় জয়যুক্ত হয়েছে, নির্বাচন দেখতেছি। হায় জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়নপত্র পাওয়া গেছে। এ অবস্থায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্বাচনী এলাকা 157 নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হয়েছেন। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ ও 3য় তফসিলের অনুচ্ছেদ 3 অনুযায়ী
মহামান্য রাষ্ট্রপতিকে নবনির্বাচিত মাননীয় স্পিকার জনাব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে শপথ পাঠ করানোর জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সাইন করতে হবে। আমি স্পিকার সাহেবকে শপথ পত্রে স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি করবো উপরে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রতিষ্ঠিত সম্পন্ন হয়েছে। আমি এখন অন্তকাল স্পিকার নির্বাচনে শপথ অনুষ্ঠানের সভাপতি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতি স্যারের কাছে সবাই অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতি নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করা হয়েছে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ ও 3য় তফসিলের অনুচ্ছেদ 4 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে নবনির্বাচিত মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার কায়সার কামাল সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। Thank you.
সম্মানিত সুধীবৃন্দ, এখন ডেপুটি স্পিকার তার শপথপত্রে স্বাক্ষর করলেন। প্রতি স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এই মহান জাতীয় সংসদে একত্রিত হয়েছি। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক। বাংলাদেশের সংগ্রামী জনগণ অনেক রক্তের বিনিময়ে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রেখেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। 1971 সালে সেই দিনগুলোতে একজন সৈনিক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 26শে মার্চ থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়। এতে অংশগ্রহণ করে সারা জাতি, দেশবাসী, ছাত্র, শ্রমিক, সকল পেশার মানুষ 9 মাস যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে এই দেশটিকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের শহীদ প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। এই সংসদে গণতন্ত্রের অনেক ক্রমবিকাশ আমরা লক্ষ্য করেছি। 1971 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদ নেতার নেতৃত্বে সরকারি দল এবং বিরোধী দল মিলেই সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। তারপরও মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র। লুই কানের অনন্য স্থাপত্য কীর্তি এই বিশাল ইমারত, এই শ্বেতশুভ্র অট্টালিকা, কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এই প্রতিষ্ঠানটির অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক বাধা অতিক্রম করে গণতন্ত্রকে সমুন্নত রাখতে হয়েছে। 1975 সালে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। পরবর্তীতেও স্বৈর শাসকদের আগমন হয়েছে, কিন্তু বাংলাদেশের লড়াকু জনগণ প্রত্যেকটি স্বৈর শাসকের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গণতন্ত্রকে পতাকাকে সমুন্নত রেখেছে। গণতন্ত্রের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। মাঝে মাঝেই স্বৈর শাসকের পদধ্বনি আমরা শুনতে পেয়েছি। জনগণ বিড়ম্বিত হয়েছে। অবশেষে জুলাই এবং আগস্ট 2024 সালে ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী, দেশের সাধারণ মানুষ মিলে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। এই সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ প্রত্যেক শহীদের রুহের মাগফিরাত কামনা করি। অবশেষে এ মাসেরই 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পেয়েছি। আমার অভিজ্ঞতা হয়েছে 10টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার। এবারের নির্বাচনটাকে আমি সবচাইতে সুষ্ঠু নির্বাচন বলে মনে করি। এখন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখার জন্যে। প্রতিটি নির্বাচনী ওয়াদা পালন আজ প্রত্যেক জাতীয় সংসদ সদস্যের প্রাথমিক দায়িত্ব। '71 মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে যুগ যুগ ধরে এই ভূখণ্ডের নাগরিকবৃন্দ সংগ্রাম করে এসছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছে। এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব এই মহান সংসদের প্রতিটি সদস্যের। গণতন্ত্র
সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনতার স্বপ্ন বাস্তবায়নের জন্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন, এই আশাবাদ আপনাদের সামনে বিনীতভাবে ব্যক্ত করছি। বিরোধী দল যাতে এই সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি সর্বদাই সচেষ্ট থাকব। ইতিমধ্যেই আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। আমি সকল সদস্যের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করি। আজকের জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের উপরে স্থান দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ। সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূল মন্ত্র। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। নবনির্বাচিত মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার, আসসালামু আলাইকুম। আপনারা গণতন্ত্রকামী জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার। আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। আপনারা এই সংসদের অভিভাবক। মাননীয় স্পিকার, গত ১.৫ দশকের বেশি সময় ধরে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল। মহান জাতীয় সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বিগত ১.৫ দশকে যারা নিজেদেরকে এমপি পরিচয় দিয়েছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিল না। কিন্তু আজ এই সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা সর্বাধিক। এই সংসদের সদস্য হিসাবে জাতীয় সংসদ পরিচালনায় আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদের এই নতুন ভূমিকার জন্য সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কামনা করি এই মহান সংসদ সাফল্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সংসদ নেতা। এবার আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি
সারা দেশবাসী এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সম্মানিত জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাই আমাকে এবং আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 52, 71, 90 শাপলা চত্বরের সম্মানিত শহীদবৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের বন্দী হয়েছেন, বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছেন, বিশেষভাবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সকলের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কৃতজ্ঞ, ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24 রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি এই মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করি আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদি একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, এখন আপনি সকলের। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন, তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস। আপনার মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অপরাধ, দুর্বৃত্তপনা, এটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, এই সবগুলার
অবসান ঘটবে এই সংসদকে কেন্দ্র করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনার সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি এবং সফল নেতৃত্ব আমি কামনা করছি, যে আপনি অভিভাবক হিসাবে ইনশাআল্লাহ সফলভাবেই নেতৃত্ব দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। 1. মাননীয় সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, 181, ঢাকা 8। 2. জনাব গয়েশ্বরচন্দ্র রায়, 176, ঢাকা 3। 3. ডক্টর আব্দুল মঈন খান, 200, নরসিংদী 2। 4. মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, 254, কুমিল্লা 6। 5. জনাব ATM আজহারুল ইসলাম, 20, রংপুর 2। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। এরপর মাননীয় সদস্যবৃন্দ, আমরা শোক প্রস্তাবে কার্যক্রম পরিচালনা করব। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে এখন শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা 2025 সালের 30শে ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের 2 বারের বিরোধী দলীয় নেতা, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। এই সংসদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস, জর্জ মারিও বেরগোলিও এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে সাবেক রাষ্ট্রপতি সহ 31 জন মাননীয় সংসদ সদস্যকে আমরা হারিয়েছি। তারা হলেন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি; জনাব ফরহাদ আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ 4; শহীদুল্লাহ শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও 3; অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম মোস্তফা, বিএনপি সাবেক সংসদ সদস্য, রাজশাহী 4; অধ্যাপিকা লুৎফুন্নেসা হোসেন, সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন 6; মোহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী 4; মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর 5; মতিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, শেরপুর 2; শহীদুজ্জামান বেল্টু, বিএনপি সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ 4; রোজি কবির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন 8; SM আকরাম, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 5; SA খালেক, বিএনপি সাবেক সংসদ সদস্য, ঢাকা 11; মেজর জেনারেল AKM শফিউল্লাহ বীর উত্তম, সেক্টর কমান্ডার, দেশের প্রথম সেনাপ্রধান এবং সাবেক সংসদ সদস্য; দুঃখিত, তিনি প্রথম সেনাপ্রধান নন, দ্বিতীয় সেনাপ্রধান স্বাধীন বাংলাদেশের। এরপর আসছে জনাব আব্দুল মমিন তালুকদার, বিএনপি সাবেক সংসদ সদস্য, বগুড়া 3; জনাব আবদুল্লাহ আল নোমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, চট্টগ্রাম 9; নাজিম উদ্দিন আহমদ, বিএনপি সাবেক সংসদ সদস্য, লক্ষ্মীপুর 1;
কর্নেল এম আনোয়ারুল ইসলাম অবসরপ্রাপ্ত বিএনপি সাবেক সংসদ সদস্য কুমিল্লা 10। মোস্তফা মহসিন মন্টু বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ঢাকা 3 এবং গণফোরামের সভাপতি। মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার বিএনপি সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ 3। ইফতার উদ্দিন তালুকদার পিন্টু সাবেক সংসদ সদস্য নেত্রকোনা 3। হাফিজ রুহুল আমিন মাদানী সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ 7। বোরহান উদ্দিন বিএনপি সাবেক সংসদ সদস্য নোয়াখালী 6। মতিউর রহমান তালুকদার বিএনপি সাবেক সংসদ সদস্য বরগুনা 3। নূর আফরোজ আলী সাবেক সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন 14। আব্দুল করিম খন্দকার বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য পাবনা 2। শুকুবার রঞ্জন ঘোষ সাবেক সংসদ সদস্য মুন্সিগঞ্জ 1। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান জাতীয় পার্টির মন্ত্রী বিএনপি সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল 5। রমেশ চন্দ্র সেন সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁ 1। আব্দুল মান্নান খান সাবেক সংসদ সদস্য ঢাকা 1। মিয়া আবদুল্লাহ ওয়াজেদ বিএনপি সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 4। মোহাম্মদ জওয়াহিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল 8। শোক প্রস্তাবে আরও কয়েকজন ব্যক্তির নাম সংযোজিত হবে। 1 নম্বর সালেহা খানম সংরক্ষিত মহিলা আসন 30, 1979 সালের। 2 সালাউদ্দিন কাদের চৌধুরী বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান। 3 কামাল ইবনে ইউসুফ ফরিদপুর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। নাসিরউদ্দিন আহমদ পিন্টু ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য। পিলখালায় নিহত সকল সেনা সদস্যকে তারাও এই শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবেন। হেফাজতের শাপলা চত্বরের জমায়েতে নিহত সকল ব্যক্তিবর্গের নামও এই তালিকায় সংযোজিত হবে। উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিগণের প্রত্যেকের একটি করে জীবন বৃত্তান্ত সংক্রান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, 2007 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত দীর্ঘ 17 বছরে বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন, ভোটাধিকার নিশ্চিতকরণ, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন। গুম, মানবতা বিরোধী অপরাধ তথা ক্রস ফায়ারে রাজনৈতিক হত্যার শিকারদের মধ্যে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমন সহ আরও অনেকেই রয়েছেন। মহান জাতীয় সংসদ তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছে। 2024 সাল ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক। জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শাহরিয়ার খান আনাস, মেহেদী হাসান জুনায়েদ, ফারহান ফাইয়াজ সহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় চিফ হুইপ, সংযোজনের বিষয় তো আছেই, তবে আমি সেই সাথে আজকের মহান সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী হাসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাইদি আল্লামা, তার নাম সংযুক্ত করার জন্য। সেই সাথে আরও অনুরোধ করছি আমাদের ঝিনেদের 2 থেকে মোহাম্মদ মশিউর রহমান সাবেক সংসদ সদস্য, যিনি ইতিমধ্যে মারা গেছেন, তার নাম সংশোধন ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। এই নামগুলো বাংলাদেশের প্রথিতযশা রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এই সংসদের
সদস্য ছিলেন মাওলানা। মাননীয় বিরোধী দলের নেতা, আমি এটা শেষ করি তারপর আপনাকে ফ্লোর দেব। জি বলেন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম, আরও কিছু সংসদ সদস্য এবং জাতীয় ব্যক্তিত্ব যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই নামগুলো প্রস্তাব করার জন্য আমি বিরোধী দলের উপনেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনুরোধ করছি, আপনি মেহরবানি করে তাকে একটু ফ্লোর দেবেন। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে এটা একটা দুঃখজনক বিষয়, শোক প্রস্তাব একটি দুঃখের বিষয়, আবার প্রস্তাবনাটাও একটু দুঃখের বিষয় যে মনে হয় যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই তাহলে এসব বিষয়ে আরও সচেতন হওয়া দরকার। আমি আজকের এই মহান সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবের এই প্রাক্কালে যারা অতীতের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের প্রতি নাম বাদ পড়ে গিয়েছে, সেটাকে প্রস্তাবনায় উল্লেখ করার জন্য, গ্রহণ করার জন্য অনুরোধ করেই নাম প্রকাশ করছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি, শহীদ মাওলানা আব্দুল সুবহান, মরহুম শেখ আনসার আলী, সাবেক এমপি, এরা সকলেই, মরহুম রিয়াসত আলী, মরহুম প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল, মরহুমা হাফেজা আসমা খাতুন, মরহুমা রোকে আনসার, মরহুমা সুলতানা রাজিয়া, মরহুমা রাশেদা খাতুন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি মন্ত্রী ছিলেন, মাওলানা এ কে এম ইউসুফ, অধ্যাপক নাজির আহমেদ, শহীদ মোহাম্মদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, জুলাই বিপ্লবের শহীদ বৃন্দ, এটা অলরেডি উল্লেখ করা হয়েছে। শাপলা চত্বরের হেফাজত ইসলামী, জামাত ইসলামীর বলা হয়েছিল, এটা কারেক্ট হবে হেফাজত ইসলামের, সেখানে সমাবেশে যারা শহীদ হয়েছেন তারা, আবু সাইদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, এগুলো আপনি উল্লেখ করেছেন। এছাড়াও জুলাই 2024-এর গণ আন্দোলন বিপ্লবের শাহাদাত বরণকারী প্রায় 2000 শহীদ এবং শহীদ ওসমান আদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক তাদের স্মরণে শোক প্রস্তাব প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি শর্ট করলাম ব্যাপক পরিচয় না দিয়ে সময়কে সামনে রেখে আপনাকে আবার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা। আমি শোক প্রস্তাব, মাননীয় চিফ হুইপ, আমি এটা শেষ করি তারপর আপনাকে ফ্লোর দেব। জাস্ট গিভ মি 2 মিনিটস। মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাব যাদের নাম উত্থাপন করছি, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম বলবেন, যাদের নাম বলেছেন, এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও বিখ্যাত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, শাফিন আহমদ সঙ্গীত শিল্পী, জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, অধ্যাপক আবু জাফর, প্রখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ এস.এফ.এম. হাসান আরিফ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রবীণ মিত্র খ্যাতবান চলচ্চিত্র অভিনেতা, অধ্যাপক আনিসুর রহমান অর্থনীতিবিদ, ইনাম আহমদ চৌধুরী সাবেক সচিব ও প্রবীণ রাজনীতিবিদ, প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত শিল্পী ও গীতিকার, শাহিদা রফিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সৈয়দ মঞ্জুর এলাহি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সুষমা দাস 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আইনজীবী, হামিদুজ্জামান খান বরেণ্য ভাস্কর ও চিত্রশিল্পী, আবিদুর রেজা জুয়েল সঙ্গীত শিল্পী ও নির্মাতা, অধ্যাপক এক শামসের আলী পরমাণু বিজ্ঞানী, যতীন সরকার বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, ফরিদা পারভিন লালন সঙ্গীত শিল্পী, আহমদ রফিক ভাষা সৈনিক, কবি, রবীন্দ্র গবেষক, অধ্যাপক তোফায়েল আহমদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ গবেষক, বিচারপতি আব্দুর রউফ সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সৈয়দ মঞ্জুরুল ইসলাম শিক্ষাবিদ, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও অধ্যাপক, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী সাবেক মুখ্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা, এম হাফিজউদ্দিন খান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, কানিজ ফাতেমা বিশিষ্ট সমাজসেবী, হুরুন নাহার রশিদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, আফরোজা খানমের মাতা এবং প্রয়াত মন্ত্রী হারুনুর রশিদ মুন্নুর সহধর্মিণী, কবি জাহানারা আরজু 21 পদকপ্রাপ্ত কবি, সাহিত্য সম্পাদক
ও সাংস্কৃতিক বক্তব্য মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার। 71 বন্ধু সাংবাদিক মার্ক টালুর মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। 21 জুলাই তারিখে 2025 উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহেরিন চৌধুরী সহ হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উল্লেখিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে তবে তাদের নাম সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাবসমূহ গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়া আমি পরবর্তীতে আসছি। মাননীয় চিফ হুইপ, আপনি বক্তব্য রাখতে পারেন। স্পিকার, আমাদের মাননীয় অনেক সংসদ সদস্য ইতিমধ্যে মারা গেছেন। তাদের এই নাম তালিকাভুক্ত হয়ে আমি কয়েকজনের নাম পড়ছি, বাকিদের নাম আপনি ঘোষণা করবেন। যদি কেউ থাকে তাকে পরবর্তীতে আপনার সংসদে আপনার সচিবালয়ে পৌঁছে দিলে ইনশাআল্লাহ তাদের নাম সংযুক্ত করা হবে। আমি যাদের নাম পড়ছি তিনি হলেন গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল, তিনি সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। এম এ মতিন 264 চাঁদপুর 5, তিনি মারা গেছেন। মুজিবুর রহমান মঞ্জু এমপি কিশোরগঞ্জ 5, তিনি মারা গেছেন। আমাদের আনোয়ারুল হোসেন খান চৌধুরী বিএনপির সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ 9, তিনি মারা গেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা যুদ্ধের 1971 সালে যিনি ডেপুটি চিফ কমান্ডার ছিলেন যে মুক্তিযুদ্ধে, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম, আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্যবৃন্দের কাছে অনুরোধ করছি আপনাদের জানা মতে যদি আর কারো নাম বাদ পড়ে থাকে তারা যেন মাননীয় স্পিকারের সচিবালয়ে পৌঁছে দেন এবং তাদের নাম সংযুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। আজকের এই শোক প্রস্তাবে আরও দুই তিনটি নাম সংযোজনের জন্য আমি প্রস্তাব করছি, যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন। আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় চিফ হুইপ। এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবে। মাননীয় সদস্যবৃন্দ, শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পূর্বে মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। এখন আমি মাননীয় সদস্য জনাব অনিন্দ ইসলাম অমিত, 87 যশোর 3, মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।